যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে তাহলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। একই দিন হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি শর্ত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্তই মেনে নিয়েছে এবং 2-1 দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে জানা গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে 4টি কঠোর শর্ত জারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির আবহে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। IRGC নৌবাহিনী ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে বেসামরিক নৌযানগুলো চলাচলের ক্ষেত্রে শুধু ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে। প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজ পারাপারের জন্য IRGC নৌশাখার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং এই যাতায়াত সুবিধা চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং লেবাননের যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের উপর নির্ভরশীল বলেও বিবৃতিতে জানায় IRGC। এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেয়া হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি আগের মতোই অটুট থাকবে। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে জানিয়েছিলেন লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেশটির উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন। তবে হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবারও ওই নৌপথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন হরমুজ নিয়ে সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় বরং আলোচনার টেবিলে নিতে হবে। এ সময় ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে অন্তত 7টি মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ তোলেন গালিবাফ। এদিকে ইরানের সঙ্গে বিরোধ প্রায় শেষ হয়ে এসেছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে ট্রাম্প বলেছেন 2-1 দিনের মধ্যেই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। আর এই বৈঠককে সামনে রেখে রবিবার ইসলামাবাদে যেতে পারেন আলোচনাকারীরা। সৃষ্টি ঘটক, 71। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত। বিশ্বযোগে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ আবারও বন্ধের হুঁশিয়ারি ইরানের। ডোনাল্ড ট্রাম্প কেন এখনো অবরোধ তুলে নিচ্ছেন না? ধন্যবাদ মুন্নি, আপনাকে ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। ডোনাল্ড ট্রাম্প আসলে এই মুহূর্তে ইরানের উপরে আমেরিকার একটা কর্তৃত্ব দেখানোর জন্যই মূলত হরমুজ প্রণালীতে ব্লকেড অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু তাকে বুঝতে হবে এবং বিশ্ববাসীকে এটা জানতে হবে যে আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিকটেশনে চলবে, ইরান কিন্তু আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের ডিকটেশনে চলবে না, এটা বাস্তবতা। অর্থাৎ আমেরিকার সাথে ইরানের যদি পূর্ণ সমঝোতা না হয় তাহলে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক যাতায়াত কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ ইরানের পক্ষ থেকে যে বিষয়টা এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয়েছে যে বেসামরিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে, তাতে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করা হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে যে ঘোষণা দিলেন যে ব্লকেড অব্যাহত থাকবে, এই ব্লকেড যদি অব্যাহত থাকে তাহলে হরমুজ প্রণালী ইরান আবার বন্ধ করে দেবে, এটা বলেছেন। এবং আপনাদের যে রিপোর্ট প্রচার হলো সেই রিপোর্টেই বলা হয়েছে যে ইরানের স্পিকার বাকের কলিবাফ তিনি কিন্তু শুধু স্পিকারই নন, তিনি কিন্তু একসময় IRGC-র কমান্ডার ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ ইরানের ভূখণ্ডে। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টায় যে 7টা সোশ্যাল ট্রুথে যে পোস্ট দিয়েছেন সবগুলোই মিথ্যা, একেবারে সরাসরি তিনি ফলস বলেছেন। জি, তো সেক্ষেত্রে জনাব সিরাজুল ইসলাম,
এটি হয়তোবা কৌশলগত চাপ বজায় রাখার অংশ অথবা অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। জানতে চাই যে ইরানের এই সিদ্ধান্ত কি আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা নাকি বড় কোনো কৌশলের অংশ? আপনি জানেন যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফা একটা বৈঠকের তোড়জোড় চলছে। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে খুবই তৎপরতা চলছে, এবং পাকিস্তানের পক্ষ থেকে যে তৎপরতা চলছে সেটা মূলত আমেরিকার চাওয়া পাওয়ার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ আমেরিকা চাইছে তাই পাকিস্তান এত বেশি তৎপরতা চালাচ্ছে। এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে কিন্তু অতটা তৎপরতা নেই। সেক্ষেত্রে যেহেতু আমেরিকা চাইছে, আন্তর্জাতিক বিশ্ব চাইছে যে একটা সমঝোতা হোক বা আলোচনার ভেতরে দিয়ে একটা সমাধান হোক, ইরানও তাতে সাড়া দিতে রাজি, এবং তারই একটা, অর্থাৎ ইরানের যে সদিচ্ছা আছে সেই সদিচ্ছার একটা নিদর্শন, একটা প্রমাণ রাখলো হরমুজ খুলে দিয়ে। কিন্তু আমেরিকা যদি এট দ্য সেম টাইম একই রকমের কাজ না করে, তাহলে ইরান কিন্তু আমেরিকার ডিকটেশন মতো কাজ করবে না। এইটা পরিষ্কার করে দিয়েছে হরমুজ খুলে দিয়ে, এবং ইরানি কর্মকর্তাদের, বিশেষ করে আব্বাস আরাকচি এবং বাকের কলিবাফের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে তার ভেতর দিয়ে পরিষ্কার হয়েছে যে আন্তর্জাতিক চাপ বা আমেরিকার চাপের কারণে না, বরং আন্তর্জাতিক প্রত্যাশাটা মাথায় রেখে, এবং ইরান যে সারা বিশ্বের যুদ্ধ নয় শান্তি চায় এই বিষয়টা প্রমাণ করার জন্য মূলত এই হরমুজ খুলে দিয়েছে এবং তাদের এই অবস্থান ঘোষণা করেছে। জনাব সিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে আলোচনায় অংশ নেয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে দেশ দুটির শীর্ষ নেতারা জোর দিয়ে বলেছেন এই উন্মুক্ত অবস্থা কেবল সাময়িক নয়, বরং স্থায়ী হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র সীমায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা চালিয়ে যাবেন। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে লন্ডনে সামরিক পরিকল্পনাবিদদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে কিয়ার স্টারমার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি খুলে দেওয়ার যে ঘোষণা এসেছে তাকে অবশ্যই একটি স্থায়ী ও কার্যকর প্রস্তাবে পরিণত হতে হবে। তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়সীমা পর্যন্ত সব বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালী খোলা থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রণালী পুরোপুরি চালু হলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে যতক্ষণ না চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হচ্ছে। ইরানের হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। তিনি এটিকে সঠিক পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। জাতিসংঘের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অবাধ নৌ চলাচলের অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে এবং সব পক্ষকে তা মেনে চলতে হবে। মহাসচিব শান্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করার পরই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $88 নেমে এসেছে। অথচ দিনের শুরুতেও এর দাম ছিল $98 ওপরে। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স উভয় বাজারের সূচকই 2% বেশি বেড়েছে। লন্ডনের একটি এসই সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। যুক্তরাষ্ট্রকে নিজের শক্তির উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার ফিনিক্সের টার্নিং পয়েন্ট ইউএসের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি নেটোর করা সমালোচনা করেন।
ভাষণে নেটোকে শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন নেটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি। বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় নেটোর কিছু সদস্য দূরত্ব বজায় রাখায় নতুন করে প্রশ্ন উঠেছে জোটের ভূমিকা নিয়ে। আমাদের পূর্বপুরুষরা জানতেন যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হয়, আর ন্যাটো আমাদের পাশে না থেকে শত্রুর ভূমিকা পালন করছে। আমাদের নিজেদের উপরই নির্ভর করতে হবে, অন্য দেশ বা বাইরের কারো ওপর ভরসা করা যাবে না। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দুটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার আলোচনার জন্য মঙ্গলবার থেকে এই প্রস্তুতি শুরু করা হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত 28 ফেব্রুয়ারি থেকে টানা 40 দিন যুদ্ধের পর 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকে এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। পরে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু টানা 21 ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি। পরে দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে আলোচনা হলে প্রস্তুতি শুরু করে পাকিস্তান। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকার যেসব শহর এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে তারা ঘরবাড়ি ধ্বংস করছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা লেবাননের শহরগুলো ধ্বংস করে দিতে চান যাতে বাসিন্দারা আর সেখানে ফিরে যেতে না পারেন। লেবাননে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়ে যায়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর প্রায় 90% ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ ধ্বংস করে দিয়েছে। তবে গোষ্ঠীটিকে পুরোপুরি নির্মূল করার কাজ এখনও বাকি উল্লেখ করে তিনি বলেন, অভিযান এখনও শেষ হয়নি। তবে নেতানিয়াহুর এই বক্তব্যের কিছু সময় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন থেকে ইসরায়েলকে লেবাননে আর কোনো বোমা হামলা চালানোর অনুমতি দেবে না। এর আগে বৃহস্পতিবার থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় আর এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে কঠোর অবস্থান জানালো হিজবুল্লাহ। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা ওয়াফিব সাফা বলেছেন, কোনো পরিস্থিতিতেই তারা অস্ত্র ত্যাগ করবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দী মুক্তি এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না। সাফা আরও বলেন, হিজবুল্লাহ ও ইরান একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্পর্ক ধর্মীয়, আদর্শিক ও কৌশলগত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভবিষ্যৎ আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে আছে বিভিন্ন দেশে। বিশ্লেষকদের মতে এই অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে। এই সম্পদ ছাড় হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ।
এর মধ্যে চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় $7 বিলিয়ন, ইরাকে $6 বিলিয়ন, কাতারে $6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে সরাসরি ইরানের প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। আর আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। শারমিন স্বপ্না, ৭১। আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতির অভিযোগ ঘিরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জল কামানো পেপার স্প্রে ব্যবহার করে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ শুরু করে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব আলবেনিয়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহু আগেই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল এবং দুর্নীতির অভিযোগে তার জবাবদিহি নিশ্চিত করা দরকার। এদিকে বিরোধী আইন প্রণেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গত ডিসেম্বর থেকে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে যখন দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী ডেপুটি বেলিন্দা বলুকুর বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ প্রসিকিউশন ইউনিট। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।